হাই বন্ধুরা, আমি শুক্লা। আমি এখন চাকরি সূত্রে আমার হাজব্যান্ডের সাথে থাকি ব্যাঙ্গালোর, এবং আমি আপনাদের সাথে আমার রোজকার দিনের কিছু ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে চাই। এখানে থাকি আমি আর আমার হাজব্যান্ডই শুধু। তো সংসারিক কাজ আর ছোট্ট ছোট্ট মুহূর্ত ছাড়া তেমন বিশেষ কিছু আর করার থাকে না। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। এই কিছুদিন আগে আমাদের বন্ধুদের সাথে গেছিলাম একটা রেস্টুরেন্ট কাম ফার্ম বলা যেতে পারে। আমাদের সেই বান্ধবীর জন্মদিন উপলক্ষে তারই কিছু মুহূর্ত আমি শেয়ার করছি। জায়গাটি বা রেস্টুরেন্টটার নাম ছিল সিট্রাস ট্রেল। এটা বানিরঘাটা ন্যাশনাল পার্কের কাছেই। জায়গাটি আমাদের বাড়ি থেকে প্রায় 35 থেকে 37 কিলোমিটার দূরে, আর ব্যাঙ্গালোরের 1 কিলোমিটার মানেই একদম হেক্টিক ব্যাপার। জায়গাটি একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা। সত্যি বলতে ব্যাঙ্গালোরের রাস্তাঘাট এমনিতেই খুব সুন্দর। তো যদি সামান্য বাড়ির থেকে বেরোলেই মন ভালো করে দেবে সেই রকম ব্যাপার। তার উপরে ওয়েদার, সেটা তো সবাই জানে, আর ওটা আমাদের জন্য সোনাই সোহাগা ব্যাপার। কষ্টের বলতে একটু ট্রাফিক, কিন্তু আমাদের মতো গাছপ্রেমীদের কাছে ওইটুকু আর কোনো কষ্টের ব্যাপার মনে হয় না। বাইরে বেরোলেই এত গাছ যে মনটা একদম ফুরফুরে হয়ে যায়। সিট্রাস ট্রেলের জায়গাটি অনেকটা জায়গা নিয়ে, আর সেদিন খুব রোদ থাকায় আমরা অত ভালো করে ঘুরে দেখতে পারিনি, আর সাথে একটু গরমও ছিল। তবে আমার শীতের দিকে যাওয়ার একবার ইচ্ছা আছে, তখন গেলে চারিদিকটা সুন্দর করে ক্যামেরাবন্দি করব। রেস্টুরেন্টটা একটা কফি প্লান্টেশনের মাঝামাঝি জায়গাতে করা। পাশে আরও স্পাইস প্লান্ট করা ছিল। আই গেস আমি গাছ না চেনাতে হয়তো বুঝতে পারিনি, তবে ব্ল্যাক পেপারের গাছটা বুঝতে পেরেছিলাম, কারণ ওটা বেলের মতো হয়। একটা গাছে পুরো বেল হয়ে সেখানে পেপার ধরেছিল, তো সেই দেখেই চিনতে পেরেছিলাম। রেস্টুরেন্টের মেনুর ব্যাপারে যদি বলতে হয়, খাবার দাবারের ব্যাপারে যদি বলতে হয়, খুবই ভালো খাবার দাবার, তবে একটু লিমিটেড। মেনুর অপশনস অত বেশি নয়, তবে যা খাবার সার্ভ করে সেগুলো খুবই ভালো, আর সার্ভিস খুবই ফাস্ট। তো আমরা যা যা জিনিস অর্ডার করেছিলাম 5-7 মিনিটের মধ্যেই আমাদেরকে সার্ভ করেছিল। তার সব কিছু ফ্রেশ আর খুবই ভালো কোয়ালিটির ছিল। তো আমরা চলে এসেছি, সিট্রাস ট্রেলে চলে গেছিলাম এটা। তো এই যে চারিদিকে হচ্ছে কফি প্লান্টেশন করা আছে। বড় গাছগুলোর নাম আমি জানি না, তবে এই যে এগুলো মনে হয় একটু ছায়ার জন্য করে। অত হিট মনে হয় কফি নিতে পারে না, সেই জন্য হয়তো ওরকম করে করা আছে, আমি অত জানি না। যেহেতু টি স্টেটে যেরকম হয়, বড় বড় গাছ থাকে কিছুটা কুলিং এফেক্ট দেওয়ার জন্য, সেই কারণে আমি এটাও গেস করছিলাম এটাও সেই জন্য বড় বড় গাছগুলো ছিল। এই যে সামনে আমার বন্ধুরা ভিডিও করছিল। আমাদের মেন অ্যাট্রাকশন ওইখানে সিঁড়িটা ছিল যেখানে ফটো তুলবো ভেবেছিলাম, তবে ওখানে সদ্য পেন্ট হওয়াতে ওখানে চলা আমাদের সেদিন অ্যালাউ ছিল না। এটা সেই ব্ল্যাক পেপারের গাছ, কফির গাছ কাঁচা রয়েছে, এটা পাকলে হয়তো রেড হয়। এই যে আসার সময় একটা গিরগিটির দেখা পেয়েছিলাম, পরে অরেঞ্জ কালার হচ্ছিল। এটা আমি একটা বড় গিরগিটি, সাদা কালারে। যাই হোক, আমার বন্ধু এটা ভুলবশত রোহানের মুখটা ওরকম হয়ে গেছে। এটা ড্রিঙ্কসগুলো খুব রিফ্রেশিং ছিল। আমরা অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস, চিকেন বাঞ্জারা কাবাব, এটা কাবাব ছিল, আর তারপরে ফ্রাইড চিকেন ছিল আই গেস এটা, আর পিৎজা, আর পেটে জায়গা ছিল না। আর তারপরে কিছু ফটো আমরা তুলেছিলাম বন্ধুদের সাথে, এটা আমার হাজব্যান্ড আর আমি। আর এত রোদ ছিল, হয়তো দেখে মনে হচ্ছে খুব কষ্টে এটা দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে যে আর বাবা ছেড়ে দিলে বাঁচি। এই যে আমাদের একটা মিষ্টি বান্ধবী কম বোন বেশি, নয়নিকা, ওর জন্মদিন উপলক্ষে গেছিলাম। শুধু ফটো, মিষ্টি বোন আমাদের এটা। আর আমাদের একজনকে এটা এন্ট্রান্সে আমরা ফটো নিতে চেয়েছিলাম, তাই একজনকে ধরে বলেছিলাম তুলে দিন ফটো। জায়গাটি খুবই সুন্দর, পাইলে একবার সবার যাওয়া উচিত। থ্যাংক ইউ।